প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করতে আপনি কোথায় যাবেন, অনলাইনে আবেদন করতে আপনি কোথায় যাবেন? আসসালামু আলাইকুম। আসলে বেসিক্যালি আমি বেশ কিছুদিন থেকে ভিডিও তৈরি করতেছি না, এর পিছনে একটা কারণ রয়েছে ভিউয়ার্স। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার চ্যানেলে এখন পর্যন্ত আপনারা 70% গ্রাহক আপনারা সাবস্ক্রাইব করেননি এবং আমার এই চ্যানেলটি একটি লজে চলতেছে। তো ভিউয়ার্স, যখন লজে চলতেছে তখন কিন্তু আমাকে এখানে হিসাব করে ভিডিওগুলো তৈরি করতে হবে, কারণ আপনারা জানেন যে আমার চ্যানেলে বিজ্ঞাপন অনেক সীমিত। তো ভিউয়ার্স, আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে যদি লাইক করেন কমেন্ট করেন তাহলে উৎসাহিত হয়ে ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে 2024-25 অর্থ বছরে গর্ভবতী ভাতা আবেদন করতে যা যা লাগবে। ভিউয়ার্স, আসলে বিষয়টা হচ্ছে যে গর্ভবতী ভাতাটা এটা হচ্ছে যে মায়েদের মাতৃকালীন ভাতা অথবা মা ও শিশু ভাতা, এটা মানে যে কোনো পর্যায়ে আপনি বলেন, তবে সবচেয়ে আমরা প্রচলিত অর্থে যেটা বুঝি তা হচ্ছে যে গর্ভবতী ভাতা। তো এই গর্ভবতী ভাতাটা আবেদন করতে গেলে এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনাকে মাস্ট বি অবশ্যই পূরণ করতে হবে। এর মধ্যে প্রথম যেটা তা হচ্ছে যে আপনাকে প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করতে আপনি কোথায় যাবেন, অনলাইনে আবেদন করতে আপনি কোথায় যাবেন এটা আমি ভিডিও শেষে বলবো ভিউয়ার্স, কারণ আপনারা এটা কিন্তু চাইলে ঘরে বসে আবেদন করতে পারবেন নাকি আপনাকে ইউনিয়ন পরিষদে যেতে হবে। অনেক সময় আপনারা ঘরে বসেও আবেদন করতে পারেন কিনা সে বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, এরপরে আপনাকে আবেদন করতে যা যা লাগবে তা কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে, নাহলে কিন্তু এই ভাতাটা কোনো ক্রমে আপনি আবেদন করতে পারবেন না। গর্ভকালীন সময় হতে হবে আপনার 4 থেকে 6 মাসের মধ্যে যদি হয় তাহলে কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার যে গর্ভকালীন সময়টা হয়েছে এটা কিন্তু সর্বনিম্ন 4 মাস হতে হবে এবং সর্বোচ্চ 6 মাস হতে হবে। এবং বয়স সীমা, অনেকজনই কিন্তু আপনারা 16 বছরের বা 17 বছরে আবেদন করতে যান। তো আবেদন করতে গেলে আসলে আবেদন করা যায় কিনা না যায় এটার জন্য আপনি একটু ধৈর্য ধরুন, এখনই আমি বলতেছি। তো ভিউয়ার্স, এখানে বয়স সীমা যেটা দেওয়া রয়েছে তা হচ্ছে যে বাংলাদেশ সরকারের ক্রাইটেরিয়া অনুযায়ী তা হচ্ছে যে 20 থেকে 35 বছর বয়স পর্যন্ত হতে হবে। তো 20 থেকে 35, যদি আপনার 19 বছর বয়স হয় বা 19 বছর হচ্ছে যে 11 মাস 29 দিন, তাও কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন না। বা আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে 35 বছর পার হয়ে গেছে, তাহলে কিন্তু এটা আবেদন করতে পারবেন না। পরিবার পরিকল্পনা অধিদপ্তর হতে গর্ভকালীন সেবা কার্ড, এটা সম্পর্কে আপনারা কিন্তু অনেকজনেই কিন্তু আপনারা কিন্তু বুঝেন না। তো এএনসি কার্ড সম্পর্কে যেহেতু বুঝেন না, এখানে একটু ধৈর্য ধরুন, আমি বলি যে এএনসি কার্ড এটা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর হতে, এটা পরিবার পরিকল্পনা অধিদপ্তর হতে যেখানে এখানে দেওয়া হয় তা হচ্ছে যে আপনার বাংলাদেশ সরকার যে স্যাটেলাইট ক্লিনিকগুলো রয়েছে এবং হচ্ছে আপনার প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে একটি করে ক্লিনিক রয়েছে এবং হচ্ছে আপনার স্বাস্থ্য উপজেলা কেন্দ্র রয়েছে, স্বাস্থ্য উপকেন্দ্র রয়েছে, অথবা আপনি যদি জেলা সদর হন, জেলা সদর যে মাতৃ শোধনাগার আছে সেখানে আপনি যদি যাই আপনার টেস্টটা করান তাহলে কিন্তু তারা আপনাকে একটা এএনসি কার্ড দিবে। এই এএনসি কার্ডটার ফটোকপি ছাড়া আপনারা কিন্তু করতে পারবেন না। অনেকজনই আপনারা কী কাজ করেন যে আপনারা হচ্ছে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট নিয়ে যান, আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট কোনো ক্রমেই এখানে কিন্তু আপনার এটা গ্রান্টেড হবে না। আর আলট্রাসোনোগ্রাফি হাউকা না বুঝে আপনারা করবেন না, এটা আলট্রাভায়োলেট সাউন্ড হওয়ার কারণে এটা কিন্তু শরীরে বিভিন্ন প্রকার ক্ষতি করে। তাহলে আপনারা কি কাজ করবেন, এই কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এএনসি কার্ডটি আমি যে বিষয়গুলো বলছি সেই স্থানে আপনারা যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। এখানে কিন্তু আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে এটা স্মার্টও হতে পারে বা নন স্মার্টও হতে পারে, সেটা বড় ফ্যাক্ট নয়। তবে আপনাকে একটি কিন্তু বাংলাদেশ সরকারের যে এনআইডি কার্ড রয়েছে, অর্থাৎ যেটির মাধ্যমে আপনারা ভোট দেন বা ভোটার আইডি কার্ড, যদি এনআইডি না বুঝেন তাহলে বুঝেন যে ভোটার আইডি কার্ড, তো এই ভোটার আইডি কার্ডটা আপনার থাকতে হবে। এখানে কিন্তু কোনো ক্রমে জন্ম নিবন্ধনকে অ্যালাউ করা হবে না। এবং এই ভাতা প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পাবেন, অর্থাৎ আপনার যদি 2টি সন্তান হয়, 2টি সন্তানের বেশি হলে কিন্তু আপনাকে এই ভাতাটা দিবে না। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার তো প্রথম সন্তান যখন হয় তখন আমার বয়স 16 ছিল, এখন তো আমার বয়স 20 বা 22 হয়ে গেছে, তাহলে আপনি ভাতাটি আবেদন করুন, আপনি পাবেন। কিন্তু এরপরে আপনার যদি আর কোনো সন্তান গর্ভে আসে তাহলে আপনি কিন্তু পাবেন না, কারণ আপনার 2টি সন্তান অলরেডি হয়ে গেছে। এবং প্রতি মাসে আপনারা যেই টাকাটা পাবেন আপনাকে কিন্তু বিভিন্ন প্রকার দ্বারা লোভ দেখাইতে পারে যে আপনারা 1 লাখ 2 লাখ বা হচ্ছে যে 70,000 80,000, যেটা এটা প্রথম যখন আসে তখন কিন্তু বিভিন্ন প্রকার দালাল, বিশেষ করে হচ্ছে যে ইউপি সদস্য এবং ইউপি সদস্যের যে চেলা চামুন্ডাগুলো থাকে এগুলো কিন্তু আপনাদেরকে লোভ দেখাইছিল, যে দেখা গেছিল যে 1 লাখ টাকার কথা বলছিল। আসলে সেটা নয়, আপনি এখানে পাবেন হচ্ছে প্রতি মাসে 800 টাকা করে, মোট আপনি পাবেন হচ্ছে 36 মাস পরে কিন্তু অটোমেটিক আপনার ভাতাটি বন্ধ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম এবং ওয়েটিংয়ে রেখেছি, যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের জন্য ধন্যবাদ যে আপনারা আসলে এই বিষয়টা জানতে রাজি রয়েছেন যে আসলে এই ভাতাটা আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন। এই ভাতাটা আপনি কিন্তু আপনার মোবাইল ফোন বা হচ্ছে যে লোকাল কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। এটা আপনাকে আবেদন করার জন্য অবশ্যই আপনার ইউনিয়ন যেই হচ্ছে ই সার্ভিস রয়েছে, অর্থাৎ ইউনিয়নের সচিবের যে কার্যালয় রয়েছে সচিবের কাছে আপনি যদি যান, আপনাকে অবশ্যই সচিবালয় থেকে, অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে সচিবালয় রয়েছে অর্থাৎ সচিবের ঘর রয়েছে সেখানে কিন্তু একজন অপারেটর রয়েছে, সেই অপারেটরের মাধ্যমে আবেদন করে দেবে। আর যদি সেই অপারেটর আপনার যদি আবেদন যদি না করে
করে, তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ে যেটা করতে পারবেন তা হচ্ছে যে আপনার যে নিকটস্থ উপজেলা রয়েছে সেই উপজেলা যে মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে, আপনারা মনে রাখবেন যে সেটা হচ্ছে যে রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার এবং সরকারি ছুটির বাদ দিন, অর্থাৎ যেদিন সরকারি ছুটি থাকবে সেই দিনটা বাদ দিয়ে হচ্ছে যে সকাল 10টা থেকে বেলা 2টার মধ্যে আপনারা পৌঁছানোর চেষ্টা করবেন। এর মধ্যে আপনারা যদি সেখানে যান, অবশ্যই আপনার ডাটাগুলো সম্পূর্ণ যদি সঠিক থাকে বা আপনি যদি একজন দুস্থ মহিলা হন, আয় যদি আপনার মাসে 10,000 টাকার নিচে হয়, তাহলে অবশ্যই তারা আপনার এই ভাতাটি আবেদন করে দিবে। এর বাইরে আপনি কোথাও আবেদন করতে পারবেন না। তো ভিউয়ার্স, আবারও বলছি, চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে আপনি আপনার এই ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।